অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে কিভাবে নেগেটিভ করবেন, পুরাই পানি পানি। চলুন শুরু করা যাক। দেখুন, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করিবার নিয়ম একেবারে পানি পানি হয়ে যাবে। এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স এরপর থেকে যদি আপনি দেখেন মনে হবে পানি, একেবারে পানি পানি। চলুন শুরু করি। বলা হয়েছে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করিবার নিয়ম। এভরি এর পরিবর্তে আপনার কাজ হবে এভরি এর পরিবর্তে লিখবেন দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো। কি লিখবেন? এভরি এর পরিবর্তে যেখানে এভরি আছে তার পরিবর্তে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো। তারপরে এভরি এর সাথে যে নাউনটা থাকবে ওই নাউনটা লিখবেন, তারপর একটি বাট লিখবেন, তারপর বাকি অংশ লিখবেন। দ্যাটস এনাফ। চলুন আমরা এক্সাম্পল গুলোর মাধ্যমে সমাধান করি। বলা হয়েছে এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি। এখন আপনি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করবেন। এই যে দেখুন এখানে এভরি যুক্ত আছে। কি আছে? এভরি। যেহেতু এভরি আছে আপনি দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ বসাবেন। সেন্টেন্সের দিকে তাকিয়ে বসাতে হবে, মন চাইলে বসালে হবে না। সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকলে ইজ বসাবেন, আর যদি পাস্ট টেন্সে থাকে ওয়াজ বসাবেন। দেখুন এখানে এভরি ম্যান ওয়ান্টস, এই যে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে। আমরা জানি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস মানে হচ্ছে কি টেন্স? প্রেজেন্ট টেন্স। ভার্বের সাথে যদি অ্যাস বা ইয়েস থাকে তা প্রেজেন্ট টেন্স। যেহেতু ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, প্রেজেন্ট টেন্সে আছে, সো আমরা দেয়ার ইজ বসাবো। দেয়ার ইজ। নো বসাবো। দেয়ার ইজ কি? নো। কি কারণে? এই যে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস। কি বলেছি? ভার্বের সাথে যদি অ্যাস বা ইয়েস থাকে সেখানে দেয়ার ইজ নো বসবে। দেয়ার ইজ নোর পর এই যে এভরি এর সাথে যে নাউনটা আছে, দেখুন দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো, তারপর নাউন। এই যে এভরি এর সাথে যে নাউনটা আছে কি আছে? ম্যান। তাহলে এই ম্যানটা লিখে দিবেন। দেয়ার ইজ নো ম্যান। এভরি এর সাথে যে নাউনটা লিখে দিবেন। তারপর কি লিখবেন? মুখস্থ একটি বাট লিখবেন। বাট লিখবেন, তারপর বাকি অংশ যা আছে তা। কি আছে? ওয়ান্টস টু বি হ্যাপি। ওয়ান্টস টু বি হ্যাপি। দেখুন কি বলেছি, এভরি যুক্ত যদি সেন্টেন্স হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে আপনি দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো বসাবেন। দেখবেন সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্স চিনবেন কিভাবে? যদি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকে অথবা ভার্ব ওয়ান থাকে তাহলে সেটি প্রেজেন্ট টেন্স। দেখুন এই যে সেন্টেন্সের সাথে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, এই জন্য আমরা লিখবো দেয়ার ইজ নো। দেয়ার ইজ নোর পর এই যে এভরি এর সাথে যে নাউনটা আছে, নাউন আছে কি? ম্যান। এই ম্যানটা বসিয়ে দেবেন। এই যে দেয়ার ইজ নো ম্যান। তারপরে কি লিখবেন? একটা মুখস্থ একটা কি লিখবেন? বাট লিখবেন। বাট। তারপরে বাকি অংশ যা আছে হুবহু তাই তুলে দিবেন। আমরা আরো একটি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার হই। দেখুন আমি যদি আরেকটি এক্সাম্পল লিখি, এভরিবডি। এভরিবডি নিউ হিম। এই সেন্টেন্সটাকে আপনাকে নেগেটিভ করতে বলছি। এভরিবডি নিউ হিম। দেখুন এই সেন্টেন্সটাতে এভরিবডি নিউ হিম। তো এই সেন্টেন্সটা নো এর ভার্ব টু হচ্ছে নিউ। আমরা জানি নো এর ভার্ব টু কি? নিউ। যেহেতু এখানে ভার্ব টু আছে সো আমরা লিখবো দেয়ার ইজ না দেয়ার ওয়াজ? দেয়ার ওয়াজ। দেয়ার ওয়াজ হবে। কেন ওয়াজ হবে? কি বলেছিলাম? ভার্ব টু থাকলে, সেন্টেন্সে যদি ভার্ব টু থাকে দেয়ার ওয়াজ, তারপরে কি করতে হবে? একটি নো বসবে মুখস্থ। এই যে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো। তারপর এই যে এভরি এর সাথে যে নাউনটা কি আছে? বডি। তো বডিটা লিখে দিবেন। দেয়ার ওয়াজ নো বডি। তারপরে কি করতে হবে? বাট বসাইতে হবে। বাট বসাই দিলাম। তারপরে এই যে নিউ, তারপরে কি? হিমের হিম। বাকি অংশ যা আছে তা বসিয়ে দিবেন। ডান। মনে রাখবেন এভরি যদি থাকে, কোন সেন্টেন্সে যদি এভরি থাকে, এভরি থাকলেই আপনি চোখ বন্ধ করে কি লিখবেন? দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো। এভরি থাকলেই পুরা পানি পানি। কি করবেন? দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো। দেয়ার ইজ নো বসবে না, দেয়ার ওয়াজ নো বসবে। সেন্টেন্সে যদি ভার্ব টু থাকে সেখানে দেয়ার ওয়াজ বসাবেন, ভার্ব ওয়ান থাকলে সেখানে দেয়ার ইজ বসাবেন। তাহলে আমরা এখানে যেহেতু ভার্ব টু আছে নিউ, এই জন্য আমরা দেয়ার ওয়াজ বসাইছি।
তার সাথে কি হবে? নো হবে। এখন এই এভরি এর সাথে যে নাউনটা আছে বডি, বডিটা বসিয়ে দেবেন। তারপরে মুখস্থ একটি বাট বসাবেন, বাট। বাটের পর এই যে বাকি অংশ যা আছে হুবহুব তাই বসিয়ে দিবেন। ডান।